আমাদের প্রায় 2 বছর থেকে বালি কাটা এটা নিষেধ আছে। হ্যাঁ, হুট করে ওরা বাইরে থেকে আইসে। এখানে জড়িত আছে কে? লালটু চৌধুরী আছে, বাবু বক্সি, সমর মুখার্জি। মালদহ জেলার রতু 1 নম্বর ব্লকের কাহালা অঞ্চলের শিবপুর ঘাটে ফুলাহার নদীর তীর থেকে অবাধে মাটি ও বালি কাটার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, নজিরবিহীন ডাম্পার ও সরকারি কাজের বোর্ড লাগানো গাড়িতে করে বিঘার পর বিঘা মাটি পাচার হচ্ছে। বন্যার সময় ভাঙনের আশঙ্কায় বাসিন্দারা মাটি বোঝাই গাড়ি আটকে প্রতিবাদ জানান। বিজেপি পরিচালিত গাহালা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করিয়েছে। এ বিষয়ে মেম নেতা শেখ জাহাঙ্গীরের অভিযোগ, শাসক দলের মদতে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি কেটে ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। আমরা কালকে আসলাম, আইসি সাহেবকেও জানালাম, আবার বিডিও সাহেবকে ফোন করলাম। ও বলছে বেলারোর কাছে যান। তো বললো আমাদের একটা সরকারি কাজ চলছে। আমি বলতে চাই, সরকারিভাবে যদি কাজ হয়, এখানে তো বিরোধী নেতাও আছে, একটা যদি মিটিং হয় তো বিরোধী নেতাকে নিয়ে করতে হবে। আবার আমাদের একটা কালার বাঁধে একটা গাড়ি যদি চলে আসে, এটা গাড়ি পাস হচ্ছে না, ওখানে 10 টলি মাটি দিতে পারছে না। আবার এখানের মাটি চুরি করে যদি বাইরে যদি বিক্রি করে 6 টাকা করে, তাহলে এখানের প্রশাসন কি করছে? কোথায় যাচ্ছে এখানে মাটি, কি জানতে পারছো? এটা পাবলিকরা বলছে বিহারে এটা বিক্রি করছে, কোনো গাড়িতে নম্বর নাই। এখানে মাটি চুরি করে রাত 12টা পর্যন্ত বিক্রি করছে। বলছে যে টিএমসি সরকার আছে, টিএমসির পাওয়ার দেখাচ্ছে, এটা গেলাত পাওয়ার দেখাচ্ছে ওরা পাওয়ারে। ওদের সামনে ভোট আছে, তো ওদের টাকার কমি পড়ে গেছে, তো এটা পাওয়ার ইস্তেমাল করছে গলত হিসাবে। তো এটা হয়তো ভোটের জন্য টাকা ইস্তেমাল করছে, টাকা কামাই হয়ে যাবে, তো এটা ভোটে করতে পারবে। এ নিয়ে তৃণমূল কর্মী লাল মোহাম্মদও ক্ষোভ উগরে দিয়েছেন। আমাদের প্রায় 2 বছর থেকে বালি কাটা এটা নিষেধ আছে। হ্যাঁ, এখানে টোটালি ট্র্যাক্টর ম্যাক্টার নোকালোরও চলতে দিই না, চলে না। এবারে হুট করে ওরা বাইরে থেকে আইসে। এখানে জড়িত আছে কে? রাজু না কি লালটু চৌধুরী আছে, বাবু বক্সি, সমর মুখার্জি। সমর মুখার্জির কাছে আমরা গেছি, তো বলছে বাপরে এক টুকরি মাটি কাটতে গেলে বুকে ব্যথা হয়। তো আজকে হাজার হাজার টলি এবারকে চলে যাচ্ছে বাহিরে, এটাকে রুকাচ্ছে না। এবারকে এর আগে মানে হচ্ছে গাড়ি ধরছি, পুলিশ আসছে, নিয়ে চলে যাচ্ছে, ফের ছেড়ে দিচ্ছে, ফের এসে নিয়ে যাচ্ছে। আর পার্শ্বে ফুলহর নদী পিয়েছি, এইটা আমরা বাঁধ কেটে চলে আসছে। এর আগে 2বার আমরা বন্যাতে ভাসেছি, হ্যাঁ, বন্যাতে ডুবেছি। জানেন এই মাটিটা তাড়াতাড়ি বন্ধ হয়, জানে যেভাবে সমস্যা হবে এভাবে মাটি কাটলে? কি বাদ আমাদের থাকবে না, কাহালা অঞ্চলই থাকবে না, কোথায় যাবে কোনো দিশা নাই। গাড়িতে তো দেখা যাচ্ছে কি আমাদের বাহ্য হলে আমরা যে থাকতে পাবো না, আমরা কোথায় যাব? আমরা আগে সরকার জায়গা দেখ, তাহলে কাটুক, আপনার কেটে চলে আসুক, আমাদের আপত্তি নেই। হ্যাঁ, আমরা গাড়ি আটকে রেখেছি। এ বিষয়ে বিজেপি নেতা সুকান্ত সিংহ টাকার ভাগ বাটোয়ারার অভিযোগ তোলেন। আমাদের কাহালা যে টিএমসির দল, এদের যে গ্রুপ আছে, কতগুলো গ্রুপ আছে, কে যে কার, এখানে রাজু সিং হয়তো বলেছেন, রাজু সিং আর সমর মুখার্জি এর মধ্যে জড়িত। কারা বিধায়কের নেতৃত্বে হচ্ছে এই ধরনের মাটি পাচার? অবশ্যই এখানে বিধায়কের নেতৃত্বেই হচ্ছে। এর আগে তো বিধায়ক সাহেবকে দেখেছি আমরা ধুতি পরে এসে, কাজ খারাপ হচ্ছিল, রাস্তায় ঘুমিয়ে যেত, বালি তুলতো, তখন ঘুমিয়ে যেত। এখন বিধায়ক সাহেব কোথায়? উনি তো এমএলএ, রানিং এমএলএ, আমাদের মাননীয় সমর মুখার্জি মহাশয়। তো এখন ঘুমাচ্ছেন না কেন? এখন কোথায় হারিয়ে আছে? বক্সি সাহেবকে দেখতাম যে বিজেপির কেউ যদি কিছু করে তো পাহাড় ভেঙে দেওয়া হবে, রাস্তায় বেরোলে পাহাড় ভেঙে দিবে। তো এখন কোথায় আব্দুল রহিম বক্সি, উনার ছেলে? এখন তো আটকানো উচিত না উনাদের। যদিও তৃণমূল নেতা রাজেশ সিংহ দাবি করেন, তারাও মাটি কাটার বিরুদ্ধে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জানতে পারি যে এখান থেকে কিছু লোক, বহিরাগত কিছু লোক, আমাদের অঞ্চলের বাইরের কিছু লোক আমাদের শিবপুর ঘাটের বালি কেটে জমা করছে। আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে আমাদের যে অঞ্চল কমিটি রয়েছে এবং আমাদের পঞ্চায়েতের যারা আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার, আমাদের পার্টির সমর্থকরা সকলে মিলে গিয়ে ব্যাপারটা দেখি। কিন্তু যখন আমরা দেখি তখন ওখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না, তার জন্য আমরা কোনো অ্যাকশন কিন্তু নিতে পারিনি। আমরা সঙ্গে সঙ্গে আমাদের পার্টি নেতৃত্ব, ব্লক সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এমএলএ সাহেব সবাইকে জানাই। ওনারা ব্যাপারটার উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে বলেন। তারপরে যখন গাড়ি দেখলাম চলতে শুরু করলো, তখন আমরা কিন্তু গাড়িগুলোকে আটকে দিই। আজকেও তো গাড়ি আটকানো হয়েছে? হ্যাঁ, আজকেও আটকানো হয়েছে। গত 3 দিন ধরে গাড়ি আটকানো হয়েছে। আপনার গাড়ি এখান থেকে
পুলিশ সিজ করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে যেটা ওনাদের সিস্টেম যেটা পেনাল্টি করার সেটা করছেন, করে প্রশাসন মানে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আর কি। আজকেও গাড়িটা সকাল সকাল বেরোচ্ছিল, কিন্তু আমাদের সমর্থকরা এসে আজকেও গাড়িটাকে থেমে দিয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।